আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদের পরীক্ষা আগামী 28শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে। অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো পরীক্ষার আসলে কোন কোন পদে হচ্ছে এবং এই পরীক্ষার আসলে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে, আপনারা সাজেশন নিয়ে কিভাবে পড়বেন এবং যেই পদের পরীক্ষা এখনও যারা মেসেজ পান নাই তারা কিভাবে পাবেন, আর অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন, আর যেই পদের পরীক্ষা এখনও সময়সূচি প্রকাশ করে নাই সেটা কবে পড়বে, সেই সকল বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ইনশাল্লাহ সকল ধরনের তথ্য বলি, বিষয় বলি, সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সকলে অবগত আছেন এটা কিন্তু আপনার 23 ডিসেম্বর 2024 কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এখানে কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ ছিল, সকলে আবেদন করছেন। এখন দেখছেন যে আজকে দুপুর থেকে কিন্তু মেসেজ আসা শুরু করছে, অনেকে ফোন দিচ্ছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না, তারা একটু ঘাবড়াই যেতেছেন। ঘাবড়ানোর কোনো কারণ নাই, সব কিছু বলে দেবো অ্যাডমিট কার্ড কী জন্য ডাউনলোড হচ্ছে না, কীভাবে করবেন। এইখানে কিন্তু আপনারা যারা অ্যাপ্লাই করছিলেন এইখানে কিন্তু মোট 23 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এর মধ্যে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অফিস সহায়ক পদের, এই যে 53 জন লোক নেবে অফিস সহায়ক পদের পরীক্ষা হতে যাচ্ছে। তারপর এইখানে কিন্তু আরও লোক নেবে আপনার সিকিউরিটি গার্ড নিরাপত্তা এটারও পরীক্ষা হতে যাচ্ছে, এবং ম্যাথ ওয়েটার পদেরও পরীক্ষা হতে যাচ্ছে, এবং অফিস সহায়ক ম্যাথ ওয়েটার। তারপর রয়েছে আপনার লস্কর পদ। এই 4-5টা পদের কিন্তু সিকিউরিটি গার্ড, লস্কর, ম্যাথ ওয়েটার, অফিস সহায়ক আর হিসাব সহকারী, এই 5টা পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। তা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলি ভাই, পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, কারণ এই যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় কিন্তু অল টাইম যখনই পরীক্ষা হয়েছে তাদের 19 সাল, 20 সাল, 21, 22, 23 5 বছরের আপনার বিগত পদের পরীক্ষাগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। সকল পরীক্ষা উচ্চমান সহকারী পদের পরীক্ষা হবে। সকল পদের পরীক্ষা কিন্তু আপনারা দেখছেন যে লিখিত পরীক্ষা হয়েছে সকল, এই যে তারা 19, 20, 21, 22, 23, 24 প্রত্যেকটা সালের পরীক্ষা লিখিত পরীক্ষা হয়েছে, এমসিকিউ পরীক্ষা নেয় না। এই যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়। আশা করি বুঝতে পারছেন। এই পদের জন্য একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হলে এই যে স্ক্রিনের উপর যে নাম্বার দেখতেছেন 019945733603, এছাড়াও আমার ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার সাথে আপনারা যোগাযোগ করে এই 5 পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে 28 তারিখ কিন্তু পদের পরীক্ষা হতে যাচ্ছে। তাই যাদের সাজেশন লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে এই নাম্বারে ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া আছে, তারপরে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন। সাজেশন পরীক্ষা হবে আপনার, আমি বলি ভাই, পরীক্ষা হবে আপনার লিখিত। এটা কিন্তু 2 ধাপে পরীক্ষা হবে। এখন অনেকে জিজ্ঞাসা করতেছেন ভাই, আমি তো ফটোকপি অপারেটর আবেদন করছি, আমি তো বুট মেকার আবেদন করছি, আমি তো অফিস সহকারী কম্পিউটার মুদ্রক্ষিক আবেদন করছি। অনেকে ফোন দেন ভাই, আমি তো কম্পিউটার অপারেটর আবেদন করছি, আমরা তো মেসেজ পাই নাই। এই যে নিরাপত্তা তত্ত্বাবধায়ক তারাও ফোন দিচ্ছেন ভাই, আমরা তো মেসেজ পাই নাই। লাইনম্যান বলতেছেন মেসেজ পাই নাই। ভাই, পরীক্ষা এখানে হবে 2টা ধাপে। প্রথম ধাপে যেহেতু পরীক্ষার্থীর বেশি, তাই প্রথম ধাপে কিন্তু এই যে 28 তারিখ বিভিন্ন পদের পরীক্ষাগুলো কিন্তু নিয়ে নিচ্ছে। পরের পদের পরীক্ষা আবার আপনার দ্বিতীয় ধাপে মেসেজ পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাটা, যে পরীক্ষার দ্বিতীয় ধাপে হবে। যারা মেসেজ পান নাই তাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই, তার মানে আপনাদের পরীক্ষা হচ্ছে না। অনেকে বলছেন যে ভাই আমার নামে ভুল হওয়ার কারণে কি মেসেজ আসলো না? ভাই, নামে ভুল হবে, যে ভুল হবে আপনার মেসেজ অবশ্যই আসবে, যেহেতু আপনি পেমেন্ট করছেন। আশা করি বুঝতে